আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরবে ওমরা ভিসায় আসবেন তাদের জন্য একটা সুসংবাদ। আমরা জানি যে আজকে ৯ তারিখ, ৮ তারিখ চলে গেছে। এই ৮ তারিখের আগ মুহূর্ত পর্যন্ত সৌদি আরবের ওমরা ভিসা যারা ওমরা ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের মধ্যে থেকে বলা যেতে পারে 90% বা 95% লোকের ওমরা ভিসা তুলতে পারছিল না। কারণ যদি মনে করতো যে ভিসাটা দিবে তাহলে পাওয়া যেত, আর যদি মানব সম্পদ মন্ত্রণালয় মনে করতো যে না ভিসা দেওয়া যাবে না তাহলে দিত না। অর্থাৎ 100 ভিসার জন্য আবেদন করলে 95টা ভিসাই কিন্তু পাওয়া যেত না, ক্যান্সেল হয়ে যেত, বা লং টাইম অপেক্ষা করার পরেও ভিসা পাওয়া যেত না। তো সেটা টোটালি একটা লাক ফেভারের মধ্যে পড়তো। যার ভাগ্য ভালো সে পাইতো, যার ভাগ্য খারাপ সে 10 বার চেষ্টা করলেও পাইতো না। তো এখন সৌদি সরকার ওমরা ভিসা নিয়ে যেই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিছে এবং ডিক্লারেশন দিছে, যে সেখানে বলা হয়েছে যে বড় হজের 4 মাস, ঠিক 4 মাস আগে থেকে ওমরা ভিসা দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছে, এবং মানে যে যত খুশি ভিসা নিতে পারবে, যে কোনো এজেন্সি বা যে কোনো লোক ভিসা পাবে। ভিসা দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি 8 তারিখ থেকে। ঠিক আছে, রোববার এই 8 তারিখ, এই ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে। তো এখানে মানব সম্পদ মন্ত্রণালয় এবং সৌদি সরকার যেটা বলছে যে 2026 সালের হজ যাত্রার 4 মাস আগে, অর্থাৎ রোববার থেকে সৌদি আরবের হজ ভিসা প্রদান করার উদ্যোগ নিয়েছে এবং শুরু হবে, এবং সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আরও বলা আছে যে সৌদি আরব হজ মন্ত্রণালয় 8 ফেব্রুয়ারি রবিবার শাবান মাসের 20 তারিখ 2026 সালের হজ মৌসুমের 1447 হিজরির জন্য ভিসা প্রদান শুরুর ঘোষণা দিছে। অর্থাৎ বড় হজের 4 মাস আগে থেকে ভিসা দেওয়া শুরু করবে বলছে, এবং সেটা অলরেডি গত 8 তারিখ ফেব্রুয়ারি মাসের ভিসা অ্যাপ্লিকেশন করা যায় এবং অ্যাভেলেবেল ভিসা পাচ্ছে অনেকে। তো এখন বর্তমানে যারা সৌদি আরবে ওমরা ভিসা দিয়ে আসবেন তারা মোটামুটি, যেহেতু ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে চালু হয়ে গেছে, তো আপনারা যদি এই ভিডিওটা, এই তথ্যটা যদি 9-10 তারিখে দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা আরও 2 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ অপেক্ষা করবেন। অর্থাৎ যে সপ্তাহ থেকে ভিসা দেওয়া শুরু করছে সেই সপ্তাহের পরের সপ্তাহ থেকে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, ভিসা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কোনো রকম কোনো সমস্যা হবে না, এখন পর্যন্ত হচ্ছে না। তো এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।